হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির ওয়ান এন্ড অনলি 49কে নিয়ে কথা বলতে এসেছি। 49-এর কি লাগা লেগেছে, মানে সুতোপার একটা সামান্য খোঁচা ওর যন্ত্রণা চিরবির চিরবির করে ওঠার কি সুন্দর কারণ হয়ে ওঠে না, দারুণ লাগে দেখতে। কেন বলো তো? যে মানুষটা 3 বেলা 3টে করে ভিডিও, যে মানুষটা 3 বেলা 3টে করে ভিডিও সুতোপার নামে সকালে দুপুরে রাত্রে মানুষকে খাওয়ায়, মানে ওর লেখা ভিউয়ার্সগুলোকে গেলায় ঠুসে ঠুসে ঢোকায়, সেই মানুষটাকে যখন আসলি অকাত কেউ দেখায়, সেই অকাত আলীর আসলি অকাতটা দেখলে ভালো লাগে। অন্তত ইত্রামির কিছুটা জবাব কেউ দিতে পারে জুতানোর মাধ্যমে, মুখের মাধ্যমে জুতিয়ে কেউ দিতে পারে, যখন দেখি ভালো লাগে। কারণ যোগ্যতাহীন একজন মহিলা যে এখানে বসে বসে প্রতিদিন নিজের যোগ্যতা ওড়ে যায়, আমার এই লেভেল, আর এই অকাত, আমি একে বার্তা দিই না, আমি ওকে দেখি না, আমি এর ভিডিও মানে একেবারে আমার হোম পেজে আসেই না, আমি এই আমার ভিউয়ার্স একটুখানি খবর দিল, শুনলাম, তারপরে ভিডিও করতে বসলাম, আমাকে নিয়ে নাকি ভিডিও করেছিস, আমাকে নিয়ে নাকি কিছু বলেছিস, আমাকে নিয়ে নাকি এই করেছিস, এই তোরা তো সবে আতুর ঘরে আছিস, আমি তো এখানকার রাজা বাদশা হয়ে গেছি, মানে সমালোচনা করতে করতে আমি বুড়ো ধাড়ি হয়ে গেছি, মানে এইরকম একটা বক্তব্য যার, তাকে যখন সুতোপার মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপাত মস্তক মুখের মাধ্যমে সাপ দেয় না, ভীষণ ভালো লাগে। কারণ এই ইতরটাকে, এই ইতরের ইত্রামিটাকে বোঝানোর জন্য ওই রকমই দরকার। তোমরা দেখেছ কালকে চীনার যে মাতৃত্ব নিয়ে একটা ভিডিও, খিল্লি করা একটা ভিডিও করেছিল, যেটা নিয়ে কথা বলেছিলাম আমি, যে একটা মাকে নিয়ে ও যেই পরিমাণে খিল্লি করেছে, ও যে মা নিজে যে 2টো বাচ্চার জন্ম দিয়েছে, ভাবতে ভীষণ লজ্জা করে, লজ্জা বোধ হয়। আমি একজন মা হিসেবে ওকে মা ভাবতে লজ্জা বোধ হয়। যেই মা নিজের সন্তানকে সামনে বসিয়ে, আপনারা ভাবুন তো, আপনারা কোনোদিনও পারবেন সোশ্যাল মিডিয়ায় চ্যানেল গ্রো করার জন্য বাচ্চাকে সামনে বসিয়ে বুক বের করে অন্য পুরুষের মনোরঞ্জন করতে পারবেন? যার স্বামী ভালো টাকা ইনকাম করে, এমন না সে হাড় হাবাতে ঘর থেকে উঠে এসছে, এমন না সে খেতে পায় না, এমন না তার চলে না, কিন্তু ও এই রকম নোংরামি করেছে এইরকম নোংরামি দিনের পর দিন। ও অন্যের বাচ্চার পারভারিশ নিয়ে কথা বলে, অথচ যখন ওর বাচ্চার পারভারিশ কিভাবে ও করছে ওকে আঙুল দিয়ে লোকে দেখায়, তখন বলে আমার বাচ্চার সম্বন্ধে, আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করছি একদম বলবি না, একদম বলবি না। কেন ভাই, কেন? তোর বাচ্চা কিভাবে মানুষ করছিস বলার যদি এখতিয়ার আমাদের না থাকে, চীনা তার বাচ্চার জন্য কাঁদছে না, চীনা তার বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে না, চীনা তার বাচ্চা নিয়ে কি চিন্তা করছে না, তোকেও কৈফিয়ত দেবে না। একদম চীনার বাচ্চা নিয়ে কোনো কথা বলবি না। যে বাচ্চাটাকে বেঁচে খাচ্ছিস সেই বাচ্চাটা তোর বাচ্চা না, তোর গর্ভজাত সন্তান নয়, তুই পেট ফেরে জন্ম দিসনি। হ্যাঁ, সেই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য 9 মাস 10 দিন গর্ভে তার মা ধারণ করেছে, বুঝতে পেরেছিস? তার মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এবং সেলাইয়ের যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, সিজারের কষ্ট, সমস্ত কিছু যন্ত্রণা সহ্য করে তাকে, ওই বাচ্চাটাকে এই পৃথিবীতে এনেছে। তারপরে ছোট থেকে বড় করা পর্যন্ত, হ্যাঁ, 3.5 বছর পর্যন্ত বাচ্চাটাকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, রাতের পর রাত শরীর খারাপ হলে জেগে থাকা, সমস্তটা চীনা করেছে। যেই সময় চীনা বাধ্য হয়ে
তার বাচ্চাকে রেখে আসতে বাধ্য হয়েছে, সেই সময় তার বাচ্চা অনেকটা একেবারে একটুখানি অন্তত নিজেরটা নিজে করতে শিখেছে। আজকে বারবার চীনার এই যে একটা ভিডিও তোমরা সবাই দেখেছো, যেই চ্যানেল থেকে মানে চীনার যে ভিডিওটা আর কি, চীনার ভিডিওটা যিনি করে, এই যে চীনা তার বাচ্চার জন্য কি পরিমাণে কান্নাকাটি করছিল তার মাকে ধরে, সেই ভিডিওটা উনি না জানিয়ে করেছিলেন। ওনারও একটা চ্যানেল রয়েছে। এবার উনি না জানিয়ে করেছিলেন এবং সেই ভিডিওটা যখন দেখলাম, বিশ্বাস করুন চোখে জল ধরে রাখতে পারিনি। কিন্তু চীনাকে এইভাবে দুর্বল হয়ে যেতে আমরা দেখতে চাই না। চীনা কাঁদবে সেদিন, চীনার চোখে জল পড়বে সেদিন, যেদিন চীনা তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরবে এবং চীনার সাথে সাথে সেদিনকে আমরা যারা মাতৃত্বের লড়াইতে চীনার পাশে দাঁড়িয়ে রয়েছি, সেদিনকে আমাদের চোখ থেকে জল বেরোবে, তার আগে নয়। আর যেই সব মায়েরা সেই চোখের জল নিয়ে খিল্লি করে, বলছি মুখের মধ্যে কি ঢুকিয়ে বসেছিলিস? খৈনি ডলে বসেছিলিস নাকি? মুখের মধ্যে খৈনি ঢুকিয়ে বসেছিলিস? খৈনি ঢুকিয়ে কি মারাতে বসেছিলিস? মানে ভাবটা কি মারাতে বসেছিলিস? কোনো ডনফন এসেছিস? কিছু ছিঁড়ে টিরে আটি বেঁধে বসেছিস? এখানে কিছু ছিঁড়ে টিরে আটি পাকিয়ে বসেছিস? হ্যাঁ, এই যে খিল্লি, হ্যাঁ এরকম খিল্লিটা কোনো ব্যাপার না, আমি আবার খিল্লি নেই না, হ্যাঁ যেখানে যেটা বলার সেটা বলি। হাস্যকর লাগছিল তোকে দেখে, বুঝতে পারছিস? মনে হচ্ছিল একটা লাতখোর মেয়ে ছেলেকে এনে কেউ বস্তির নয়, রকে বসা ছেলেগুলো থাকে না, রকে বসা লাতখোরগুলোকে দেখেছিস? একদম সেম তাই মনে হচ্ছিল। রকে বসা লাতখোর কিছু মেয়েরা থাকে, খৈনি গুটখা, হ্যাঁ খেতে খেতে দেখবি পিক ফেলে, হ্যাঁ ঠিক সেই রকম টাইপের একটা মহিলা তোকে মনে হচ্ছিল। একদম মনে হচ্ছে পেছনে 4টে লাথি মেরে কেউ এসে বসিয়ে দিয়েছে। একবার গেঞ্জি টেনে এরম করছিস, একবার গেঞ্জি টেনে ওরম করছিস, একবার মুখের অঙ্গি করছিস, মনে হচ্ছিল পুরো একেবারে লাতখোর, একেবারে সেই গাটার ছাপ লাতখোরগুলো হয় না, সেই গাটার ছাপ লাতখোর মনে হচ্ছিল তোকে। তুই যে নিজেকে ভদ্রবাড়ির হাউস ওয়াইফ বলিস না, বলবি না, ঘেন্না লাগে, ভাবলে ঘেন্না লাগে। তুই হচ্ছিস তোর পরিবারের, শ্বশুরবাড়ির পরিবারের ধাব্বা। তোর মতো নোংরা মেয়ে ছেলে শ্বশুরবাড়ির পরিবারের ধাব্বা, যে পরপুরুষের মনোরঞ্জন করার জন্য, তার কাছ থেকে টাকা হাতানোর জন্য বারবার হাইলাইট করিস। 49 টাকা কেন হাইলাইট করিস? 1500 টাকা যে চেয়েছিলিস সেইটা হাইলাইট করতে ইচ্ছে করে না? কিরে, হ্যাঁ 1500 টাকা চেয়েছিলিস, অন্যের মাথায় টুপি বুলিয়ে টাক বুলিয়ে, হ্যাঁ 1500 টাকা নিতে চেয়েছিলিস, সেটা বল। তোর মুখে ছাচ্ছার করে দিয়েছে, লোকটা বুঝতে পেরেছে তুই কত বড় বজ্জাত, তুই কত বড় ছ্যাচরা, উনি বুঝতে পেরেছেন। কারণ ছ্যাচরা স্বভাব না থাকলে, ছ্যাচরামি স্বভাব না থাকলে কোনো বাড়ির হাউস ওয়াইফ তার স্বামী ভালো টাকা রোজগার করার পরেও এই রকম নোংরা প্রবৃত্তিতে নামতে পারে না। তুই বলছিস কেন বলতো, আমি ব্লক করে দেওয়ার পরে আমাকে ওর নাম কি বলে থ্রেট দিল, সেটা তো তুই ভালো বলবি। সেটা সুতপা বলতে যাবে কেন তোকে? সেটা তো তুই ভালো বলবি। কেন তোকে থ্রেট দিল? হ্যাঁ ব্ল্যাকমেল করলো কেন তোকে? যে ব্লকটা খুলুন, না হলে আপনার স্বামীর কাছে সমস্ত কিছু যাবে। কি এমন দিয়ে রেখেছিস সেই ভদ্রলোককে যে তোকে সে ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল কখন কাকে করে? কারোর সঙ্গে কেউ কোনো স্ত্রী লুকিয়ে অপকর্ম করলে, ধর স্বামীর অজান্তে প্রেমপ্রীতি করলে, ছুকছুকানি করলে, হ্যাঁ কিছু গোপন কিছু দেখিয়ে ফেললে বা গোপন কিছু শো করলে, তখন তার সেই পুরুষ তাকে ব্ল্যাকমেল করতে পারে। তোকে করলো কেন? আমাদের তো সেটাই প্রশ্ন, কেন করলো? হ্যাঁ ওয়াইটিতে এত মহিলা কাজ করছে, তুই তো রম্বা উর্বশী তা তো নয়, দেহ দেখলে তো ঘেন্না ছাড়া কিছু পায় না, এই মুখটুকু ছাড়া। এখান থেকে যদি বডি তোর কেউ দেখে, ঘেন্না ছাড়া কিছু পাবে না। কদুগুলো ঝুলে পুরো একেবারে নাভিস্পর্শ করে ফেলেছে, সেগুলো একেবারে হেইসা মারো হেই করে টেনে উপর দিকে তুলতে হয়। তার আবার রূপ নিয়ে এত বড়াই,
ভাবি আমি হাস্যকর লাগে। সে আবার চীনার বডি শেভিং করে, ওর পুরো পুরো এইখান থেকে যদি বডিটা দেখেন না, সত্যি কথা বলছি ঘেন্না ছাড়া কিছু লাগবে না, ওর হাঁটুর যদি পরিস্থিতি দেখেন, হাঁটুর পরিস্থিতি দেখলে ওয়াক্থু, সে তার আবার বডি শেভিংয়ের মানে ধরন দেখলে কি বলবো, হাস্যকর লাগে, হাস্যকর। বুঝতে পেরেছিস? মানুষের বডি শেভিং করার আগে নিজের থোবড়া, নিজের বডিটা একটুখানি খুলে দেখবি। রুচি ফুচি নেই তো তোর, তুই কি করে দেখে নিজেরটা নিজে অ্যানালাইসিস করবি যে তোর কি আছে আর কি নেই। তো সেখানে ও সুতপাকে বলছে তোর তোর কোনো লেভেল আছে যে তোকে ওর নাম কি বলে, সুতপাকে ম্যান্ডি বলেছে যে তুই, তোর বর নাকি ওর বরের দাঁড়ায় না, ওর বাচ্চা হয় না কেন, ওর বরের দাঁড়ায় না। মানে তোরা কি বলতে চাইছিস যে সুতপার ঠিকঠাক আছে তারপরেও বাচ্চা হচ্ছে না? আমি তো জানি সুতপার সমস্যা, সুতপার বরের সমস্যা না, সুতপার সমস্যা। সেখানে দাঁড়িয়ে সুতপার বরের নাকি মানে বলতেও খারাপ লাগে এই ধরনের কথাবার্তা। সুতপার বরের ধ্বজভঙ্গ কে বলেছে? ম্যান্ডি বলেছে, যে নাকি নিজের সাথে নিজের মা, নিজের বাবা, নিজের স্বামী, নিজের শাশুড়ি, নিজের ননদ সবাইকে ওয়াইটির মার্কেটে বেচে দিয়েছে। তার কথা শুনে ও নাচতে নাচতে চলে আসলো। হ্যাঁ, যে ও বলেছে যে তোর বরের ধ্বজভঙ্গ, তোর বরের দাঁড়ায় না, তারপরেও তুই তার বাড়িতে গিয়ে মাটন লাল মাটনের ঝোল খেয়েছিস। তা বলছি তোকেও কদিন আগে তোর ওয়াইটির দিদি যার চটি চাটা হয়ে তুই এখন ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ, সেই দিদি একেবারে তোর সমস্ত সাইজ, কোথায় কি সাইজ আছে, কোনটা ঝুলে আছে, কোনটা উঠে আছে, কোনটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কোনটা হাওড়া শিয়ালদা হয়ে গেছে, সমস্ত ডিটেলস ভিউয়ার্সদেরকে একেবারে দায়িত্ব সহকারে সুন্দর করে পার্ট বাই পার্ট খুলে তোর অরিজিনালিটিটা দেখিয়েছে ভাই। তারপরে গিয়ে তুই পরের দিনকে তার কাছে ক্ষমা চাইতে বসলি কেন? হ্যাঁ, আগে তুই তোর অকাতটা দেখ। আরে সুতপার অকাত পরে দেখাবি। যার নিজের অকাত নেই, যার নিজের চরিত্র বলে বস্তু নেই, যার ফুটো বেচে কাজ চলে, হ্যাঁ, যাকে অন্য পুরুষের কাছে মনোরঞ্জন করে, অন্য পুরুষের মনোরঞ্জন করে ১,৫০০ টাকা ৪৯ টাকা চাইতে হয়, তার কাছে আয় যাই হোক, কারো চরিত্র সম্বন্ধে কথা বলা তার সাজে না। আগে নিজের চরিত্র ঠিক কর। সুতপাকে ওয়াইটির দাদা বলেছে তার মানে ওর নাম কি বলে, ভাগনার সাথে দুপুরবেলায় নোংরামি করে। হ্যাঁ, তা সেই দাদাই আবার বলেছে আমি রাগের বশবর্তী হয়ে যেটা করেছি সেটা রাগের বশবর্তী হয়ে আমি ওকে বলেছি, ও আমাকে বলেছে, আমিও দিদিকে বলেছি, দিদিও আমাকে বলেছে। কিন্তু তোর সম্বন্ধে যে বলেছে সে এসে আজও বোধি ওয়াইটিতে ক্যামেরা খুলে এই কথা বলেছে কি যে আমার শোয়ার ইচ্ছা ছিল, সেই কারণে আমি শুতে পারিনি, তাই আঙুর ফল টক আমার কাছে মনে হয়েছে, তাই আমি এসে ওনার সম্বন্ধে নোংরা কথা বলেছি, কারণ আমার শোয়ার শখটা পূর্ণ হয়নি। কে বলতে পারে? হ্যাঁ, কারণ উনি তো বলছেন, উনি তোকে ছবি পাঠিয়েছেন, এমন কোনো প্রমাণ তুই দিতে পারিসনি, যে ভদ্রলোক তোকে ছবি পাঠিয়ে বোঝাতে চেয়েছে আমার লুল্লুরি করার ইচ্ছা হয়েছে, আমাকে একটু সুড়সুড়ি দিন, এরকম কোনো ছবি তুই আমাদের দেখাতে পারিসনি। কিন্তু ভদ্রলোক অন ক্যামেরায় এসে একটা লাইভ অনুষ্ঠানে নিজে এসে তোর কুকীর্তিগুলো সুন্দর করে বলে গেছেন, যিনি একটা প্রশাসনের সঙ্গে জড়িত, যিনি জানেন যে তোর সম্বন্ধে এই ধরনের কথা বললে যে কোনো সময় তোর মতন নচ্ছার তার নামে একটা কেস ঠুকে তার চাকরিটার ক্ষতি করতে পারিস। তারপরেও
সেই ভদ্রলোক বুকের পাটায় জোর নিয়ে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা পরপুরুষের মানে পরস্ত্রী সম্বন্ধে এই ধরনের কথা বলছেন যে তার কাছে তুই টাকা চেয়েছিস, তার সঙ্গে তুই মানে ওর নাম কি বলে তাকে এই কথাটা বলেছিস যে তোর স্বামীর সাথে তোর কোনো বনিবনা নেই, স্বামী আলাদা ঘরে ঘুমায়। তুই বলছিস তাহলে স্বামীও আলাদা ঘরে ঘুমায় পড়ে, তাহলে ওর কি চুলকানি উঠেছিল সেটা তো তুই ভালো জানিস। তুই এতদিন ধরে কথা বলেছিস, সে কোন চিন্তা ভাবনা থেকে তোর সঙ্গে শুতে চেয়েছে, না খেতে চেয়েছে, না বসতে চেয়েছে, সেটা তোর ভালো জানার কথা, তাই না? তোর ভালো জানার কথা। এখানে বিশ্লেষণ মারাতে কি বসেছিস? আমরা ঘাসে মুখ দিয়ে কেউ চলি না ভাই, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না যে প্রতিদিন তোর সতীত্বের প্রমাণের মানে পিটারা নিয়ে তুই বসবি আর লোককে বোঝাতে বসবি আমার কিছু আসে যায় না, আমাকে যে এই যে এতগুলো কথা তুই বললি আমার কিছু আসে যায় না। আমি জানি, আমরা জানি তুই লাতখোর কান কাটা কুত্তি, আমরা জানি তুই লাতখোর কান কাটা কুত্তি, দু কান কাটা, এক কান কাটা নয়, দুটো কান কাটা, আমরা জানি। বুঝতে পেরেছিস? না হলে একজন পরপুরুষ এসে তোর সম্বন্ধে ওই রকমভাবে বলে যায়, তারপরেও তুই দাঁত বের করে এসে বলিস যা করেছি বেশ করেছি। কতটা নির্লজ্জ হলে বলতে পারে বলতো? তোর দ্বারাই সেটা সম্ভব। কেন? একদম গাটার থেকে উঠে এসছিস তো, হারাবাতে ঘর থেকে উঠে আসা মেয়ে ছেলে, যে নোংরামি বাপের বাড়িতে থাকতেও করেছে, হয়তো কি জানি না কোথায় কোথায় মুখ মেরে বেরিয়েছিস। তারপরে বাবা মা এই যে লোকের কাছে ভিক্ষা টিক্কা চেয়ে, হ্যাঁ, লোকের কাছে ভিক্ষা টিক্কা চেয়ে এনার কাছে, এই বুড়ো ভামটার কাছে জুটিয়ে দিয়েছে তোকে। কারণ তারা টাকাটা দেখেছে, বুঝেছে এখানে বিয়েটা দিলে মেয়ে অন্তত খেয়ে পড়ে অকাত দেখাতে পারবে। কারণ তোর নেই তো অকাত নিজের, তোর পেছনে চারটে ক্যাত ক্যাত করে তোর মা বাবা মানে স্বামী যদি লাথি মারে, হ্যাঁ, তুই কোথায় গিয়ে দাঁড়াবি? ওই মা বাবার, যেখানে গিয়ে মা বাবার জন্য এখন ওয়াইটিতে ভিক্ষাবৃত্তি করছিস, তখন নিজের জন্য ভিক্ষাবৃত্তি করবি। তো বাবা মা বুঝতে পেরেছে যে তোর অকাতে প্রবলেম আছে, কারণ তোর নেই তো সেটা, তাই জন্য সেটা দেখানোর চেষ্টা করিস। কিছু মানুষ আছে যেটা নিজে থাকে না সেটা শো আপ করতে ভালোবাসে, লোককে দেখাতে ভালোবাসে, বড় লোক নয় কিন্তু লোককে বোঝানোর চেষ্টা করে বিশাল কিছু, ঘর থেকে উঠে এসছি, আমার প্রচুর এইসব ওইসব আছে, অথচ ফুটো করি, পকেটে হাত দে 1 টাকাও বেরোবে না। তা তুই তাদের মধ্যে পড়িস। আজকে সুতপা বলছিস যে সুতপার বয়স এতটা, সুতপার যদি মানে ঠিক সময় বাচ্চা কাচ্চা হতো, ওর বান্ধবীর ছেলের মতন ওর একটা ছেলে থাকতো। মানে ওর বান্ধবীর ছেলের বয়স কত? সম্ভবত 21 কি 22 বছর, তাই না? সেই বয়সে একটা ছেলে থাকতো। মানে এটা বলে কি প্রমাণ করতে চাইলি তুই তুই কি প্রমাণ করতে চাইলি এটা বলে যে তুই সুন্দরী, সদ্য জন্মেছিস পৃথিবীতে, এখনো যৌবনে রয়েছিস, হ্যাঁ, মাঝ বয়সে পৌঁছাসনি। সুতপাকে যারা সামনে থেকে দেখেছে তারা জানে সুতপা কেমন দেখতে, সুতপার বয়স কতটা, যথেষ্ট বোঝা যায়। বরং ওকে ক্যামেরাতে খারাপ লাগে, সামনাসামনি ওকে দেখলে বোঝা যায় ওর বয়স কতটা কম, কতটা কি। যারা দেখেছে মিটআপে গিয়ে তারা সবাই জানে। তুই দেখতে পাসনি, সেটা তোর সমস্যা, তোর পাওয়ারের সমস্যা, তোর চোখের সমস্যা, তুই দেখতে পাস না। তুই নিজেকে রম্বা উর্বশী ভাবিস, হ্যাঁ, এটা তো তোর সমস্যা, মানসিক ব্যাধি এটা। তুই নিজেকে রম্বা উর্বশী ভাবিস, নিজেকে খুকি ভাবিস, আর বাদ বাকি সবাইকে হাতবুড়ি, সবাই বয়স্ক, সবাই একেবারে বয়সের শেষ গণ্ডিতে পৌঁছে গেছে, এরকম মনে করিস। এটা মানসিক সমস্যা। কিছু মানুষ আছে আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন নিজেকেই আমি সুন্দরী, দেখেছি আমি সুন্দরী, হ্যাঁ, তোর অবস্থা হচ্ছে তাই। তো আগে নিজের অকাতটা নিজে দেখ। সুতপার বান্ধবীর ছেলেকে সুতপা আই মিস ইউ লিখেছে, বিশাল অন্যায় করে ফেলেছে, তাই শুনে তোরা পুজে গেলি সুতপা তার বান্ধবীর ছেলের সঙ্গে শুতে চেয়েছে, হ্যাঁ, অথচ তুই তোর ভিডিওতে বলেছিস
সুতপার বান্ধবীর ছেলে নাকি সুতপাকে সহ্যই করতে পারতো না। ওর মাকে স্ট্রিক্টলি বারণ করা ছিল যে ওর বান্ধবী কে বলা ছিল, সুতপার বান্ধবীকে, যে ওর ছেলে বলেছিল যেন সুতপা এই বাড়িতে না আসে। তোর ভিডিও থেকে আমি শুনেছি। তাহলে সেখানে তার সঙ্গে সুতপা সহবাস করতে চাইছে, ছেলেটা চাইছে না, সহবাস করতে চাইছে। আবার ম্যান্ডি তোদেরকে বলেছে সুতপা থেকে 10 বছরের ছোট একটি ছেলের প্রতি সুতপা আসক্ত, সেই কারণে ওর স্বামীর প্রতি ওর কোনো ফিলিংস নেই। সুতপা কিন্তু অস্বীকার করেনি। সুতপা বলেছে হ্যাঁ, আমার থেকে 6-7 বছরের একটি ছেলে আছে যে আমাকে পছন্দ করে, আমারও তাকে পছন্দ হয় বলেছে। তার সঙ্গে শুতে ইচ্ছা করে বলেনি, তার সঙ্গে প্রেম করতে ইচ্ছা করে বলেনি, তার সঙ্গে গাপাগাপ করতে ইচ্ছা করে বলেনি, কিন্তু বাদবাকিগুলো সংযোজনগুলো তুই লাগিয়ে নিয়েছিস। কারণ যে যেমন ঢে জগৎ দেখে তে, তুই জানিস না তো, তুই সেরকম। তা আজকে ভিডিও করতে বসে হ্যাঁ, আমি ভিডিও করেছি, তাতেও দেখছি, তাতেও বা এরকম ভাষায় কথা বলিস নাকি? তোর ছেলেদের সঙ্গে এই ভাষাটায় কথা বলবি, তোর ছেলেদের সঙ্গে এই ভাষাটায় কথা বলবি, তাহলে দেখবি ছেলেরা বুঝতে পারবে যে মায়ের চরিত্রটা কি। হ্যাঁ, ভালো স্কুলে পড়িয়ে কি হবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে বাচ্চার মা বসে বসে বলছে ভিডিও করেছি বা, হ্যাঁ, তারপরের ভাষাটা আর বললাম না, কারণ ওই রকম শিক্ষায় শিক্ষিত নই তো, ওই ধরনের ভাষা ইউজ করতে পারি না। বুঝতে পেরেছিস? গা গুলিয়ে ওঠে, গিনগিন করে গা। কিন্তু তোদের মতন মহিলা দেখ, সম্ভ্রান্ত গড়ের, হ্যাঁ, অকাতবালি মহিলা, হ্যাঁ, যাদের ভাষা শুনলে মানুষ শিক্ষা সম্বন্ধে, রুচি সম্বন্ধে, কালচার সম্বন্ধে, মানে কোনটা রুচি কোনটা কালচার সেটা গুলিয়ে ফেলবে। সংস্কার, তোরা আবার মারাতে বসিস তো এগুলো, তাই জন্য বললাম। তো সেটা দেখে ওর বান্ধবী মানে ম্যান্ডিকে সমর্থন করা দেখে, ম্যান্ডির এই নোংরামিকে সমর্থন করা দেখে, আর ওনার ছেলেকে আই মিস ইউ লেখা দেখেই বুঝে গেল উনি সুতপা ওনার ছেলের সাথে শুতে চায়। তাহলে বলবো ওর বান্ধবীরও মানসিক স্থিতির মধ্যে প্রবলেম আছে। তিনি এটা মনে করে শুধু সুতপাকে ছোট করেনি, শুধু বন্ধুত্বকে অপমান করেনি, তার সাথে সাথে নিজের ছেলের চরিত্রের ওপরেও প্রশ্ন চিহ্ন এনেছেন। যে একটা মাতৃস্থানীয় মহিলা, হ্যাঁ, মাতৃস্থানীয় মহিলা একটা বাচ্চা ছেলেকে আই মিস ইউ লেখাতে তার মা মনে করলো আমার ছেলের সঙ্গে সুতপা তার মানে শুতে চেয়েছে। এটাতে তিনি মানে তোদেরকে বলে তার ছেলের চরিত্র যে কতটা নিকৃষ্ট চরিত্র, তিনি যে তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি, তিনি যে তার সন্তানকে পারভারিশ করতে পারেনি, সেটার জলজ্যান্ত উদাহরণ তিনি নিজেই তুলে ধরেছেন। এখানে আমাদের কিছু বলার নেই। সুতপার তাতে ঘন্টা ফরাক পড়েছে, বুঝেছিস? সুতপার তাতে ঘন্টা হয়েছে। আজ পর্যন্ত যা যা অ্যালিগেশন সুতপার ওপরে লাগিয়েছিস একটাও প্রমাণ দিতে পারিসনি। সুতপা হুলের সাথে শুতে চেয়েছে, সুতপা ওর নাম কি বলে স্যান্ডির সাথে শুতে চেয়েছে, সুতপা ল্যাটার সাথে শুতে চেয়েছে, সুতপা ওর নাম কি বলে ওই দিল্লিতে গিয়ে একাধিক পুরুষের সাথে শুয়েছে। তারপরেও সুতপার এত খিদে যে রিসেন্ট এখন তোর ওর নাম কি বলে বিনোদনকে দেখে নাকি সুতপার শোয়ার ইচ্ছা জেগেছে। মানে ভাবা যায়। হ্যাঁ, আর কি বললি? সুতপা তোকে বলেছে, আরে তুই তো সারাক্ষণ সুতপার পিন্ডি চটকিয়ে খাচ্ছিস। মারার ক্ষমতা যদি তোর এত মারার ইচ্ছা, তুই বলছিস একবার তুই আমার সামনাসামনি হ, তোকে আমি এমন মারবো না। হ্যাঁ, তা বলছি দক্ষিণেশ্বরে গেলি না কেন? মারার তো একটা অফার পেয়েছিলিস। সুতপাকে সামনাসামনি দেখার, আলু পটল ডিম, পচা আলু, পচা টমেটো, পচা কলা, পচা সমস্ত কিছু মারার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। গেলি না কেন? হ্যাঁ, গেলি না কেন? শ্বশুরের কাজের অজুহাত? ওটা দরকার ছিল না। তুই তো শ্বশুরকে কি পুছিস
সেটা আমাদের যারা দেখার চোখ তারা দেখেছে। যারা তার শ্বশুরমশাই শাশুড়ি মা বেঁচে নেই, দুটো মানে কি বলবো, মোটা টাকা ইনকাম করা সন্তান থাকা সত্ত্বেও যে বাবাকে ভাগের বাবা হয়ে থাকতে হয়, তার ছেলের বউ তার কতটা যত্ন করে সেটা আমরা যাদের বোঝার তারা ভালো বুঝতে পারে। যেগুলো অন্ধ পাবলিক, তোর সিলেখা পাবলিক, সেগুলো কোনোদিনও বুঝবে না, সেগুলোর বোঝার ক্ষমতাও নেই। সেগুলোকে সিলিখে ঘুরাচ্ছে, সিলিখে ঘুরছে, সেগুলো সিলিখেই ঘুরবে, সেগুলো তোর মতনই ক্যাটাগরির, বুঝতে পেরেছিস? সেগুলো তোর মতনই, তা সেগুলোর কাছ থেকে আমরা কিছু আশা করি না, বুঝলি? তো মুখ যখন তুইও খুলবি ভেবে চিনতে খুলবি। সুতপা তুই সুতপার সন্তানের মৃত্যু কামনা কেন করেছিস? তার আগে তোর মাকে কি বলেছে? তোর মাকে গণধর্ষণ করিয়েছে, সেই জন্য তুই সুতপার সন্তানের মৃত্যু কামনা করেছিস। যতবার তোর গর্ভে সন্তান আসবে, গর্ভের সন্তান গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে বলেছিস। তার আগে কি করেছিস ননো? তার আগে কি করেছিস? তার আগের কথাটা বল, যে তার আগে সুতপাকে তার শাশুড়ের সঙ্গে তুই শুইয়ে দিয়েছিস। শুধু শুইয়ে দিসনি, শ্বশুরের সঙ্গে গাপাগাপো করিয়ে দিয়েছিস। সেই জন্য তোর মতন ইতরকে তোর অকাত বোঝানোর জন্য সুতপা ওই বক্তব্যটা দিয়েছে। কারণ যে মেয়ে বাবার সাথে একটা মেয়েকে শোয়াতে পারে, তার মায়ের সম্বন্ধে ওরকম কথা সুতপা বলতে পারে। তোর ওই বলাটা যদি অন্যায় না হয়ে থাকে, সুতপার এই বলাটাও অন্যায় নয়। ওই যে বলেছি, যেমন দিবি ঠিক তেমন নেওয়ার জন্য রেডি থাকবি। তোর সমস্যা কি জানিস? দিবি মানুষকে, দিয়ে যাবি, কিন্তু নিতে পারবি না। যখন ওভারডোজ হয়ে যায় তখন কি মারাতে বসিস? আমি এদের নিয়ে ভিডিও করি না, এরা আমার কন্টেন্ট না, কিন্তু তবুও বলতে বসতে হলো, তবুও আমাকে একজন পাঠালো, তবুও একজন বলল আমার কমেন্ট বক্সে এসে, তাই একটু বলতে আসলাম। ওইসব নাটক তোর সিমার্কা ভিউয়ার্সগুলোকে দেখাবি, বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।